এবছর মনে হচ্ছে একটা ঈদ যেতে না যেতে আরেকটা ঈদ চলে আসছে। তো ঈদ যেহেতু চলেই আসছে তো ঈদ প্রিপারেশনটা করা লাগবেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ঈদ প্রিপারেশন আর চাঁদ রাতের ভ্লগ। তো ঈদের আগে থেকেই মানে বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন ধরেই। তো আমি নাস্তা তেমন কোনো ঝামেলা করিনি। সিঙ্গারা আনিয়ে চা বানিয়ে নাস্তার ঝামেলা শেষ করলাম। তারপরে আমি একটু মসলা কিনতে বাইরে যাই। তো টুকটাক যেই মসলাগুলো আমার ছিল না আমি ওগুলা কিনে আনলাম, আর বাকি মসলা আমি সৌদি থেকে নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে আমি একটু জিরা টেলে নিচ্ছি। আমি সব মসলা ঘরেই বানাই। আমার কাছে মনে হয় মসলাটা বানানো থাকলেও সারা বছর কাজে লাগে। আমি ঈদের জন্য স্পেশালি করছি এরকম না, এটা আমি সারা বছরই সবকিছুতে ইউজ করি। আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালি গরু চলে আসছে। এটা কিন্তু চাঁদ রাতের আগের দিনের ব্লগ। তো আমাদের গরুটা মাশাল্লাহ মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমরা মিনা বাজার চলে যাই মা ছেলে আরো কিছু গ্রোসারিজ কিনতে। তো টুকিটাকি যা যা দরকার ছিল, অ্যাকচুয়ালি আমার তেমন কিছুই দরকার ছিল না, আমার একটু বিরিয়ানি মশলাই লাগতো। কিন্তু মমিতে একটু যাবে, ও হচ্ছে মজু কিনলো, আমি একটু অফারে জিনিসপত্র দেখি অফারে জিনিসপত্র কিনলাম। আর এসিআই পিওরের মশলা কিনলাম। আমার কাছে রাঁধুনির মশলাটা ভালো লাগে না, শানটা মোটামুটি লাগে, বাট এসিআইটা ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে আর অন্য কোনো সাজেশন থাকলে আমাকে জানাবেন। তারপরে হচ্ছে আমরা মিনা বাজারের সব কাজটা শেষ করে বের হয়ে চলে গেলাম হচ্ছে শেফ কিচেনে। এটা আমাদের আহ মিরাজনগরের ওই সাইডে পড়েছে। তো ওখানে টুকটাক খাওয়া দাওয়া করলাম মা ছেলে। আমার ছেলের একটু বাইরে খেতে ইচ্ছা করছিল, আমারও মন চাচ্ছিল থাক, ছেলে যখন বসে যাই একটু চাউমিন আর শোরমা আর একটু কোক টোক খেয়ে মা ছেলে টুকটাক করে বাসা চলে আসলাম। এটা হচ্ছে চাঁদ রাতের সকালবেলা। ওই দিনও আমি তেমন ঝামেলা করিনি নাস্তার। তো টুকটাক যা ছিল তা দিয়ে নাস্তা করে নিয়েছি। আমি আসলে অনেক কিছু এখানে অ্যাড করব না, তাহলে ব্লগটা বড় হয়ে যাবে। মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু সব বাজার করে নিয়ে আসছে, গ্রোসারিজ বাকি যত আইটেম ছিল। তারপর আমি বেডশিট গুলো চেঞ্জ করে নিচ্ছি এদিকে, কারণ ঈদের দিন আমার এগুলো কাজ করতে ভালো লাগে না। যেহেতু ওইভাবে গেস্ট তারপর কেউ আসবে না, আমি নতুন বেডশিট না বিছিয়ে আমি আগের রেগুলার ইউজের গুলাই ইউজ করব। কারণ আমার কাছে মনে হয় যখন গেস্ট আসবে তখন একটু নতুন কিছু সেট করলে ভালো লাগে। যাই হোক, আমি এদিকে ফিরনিও বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আমার ফিরনিটা কিন্তু খুবই মজার হয়েছিল। আমার ছেলে খুব প্রশংসা করেছে। আর হেল্পিং হ্যান্ড আন্টি আমার সব কাজ করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু আন্টি ঈদে ছুটি কাটাবে, আমি এটা পছন্দ করি না বা আমি চাই না, সবারই একটা ঈদ আছে। এখানে আমি টমেটো পিউরি করে নিলাম। তারপর আমরা সন্ধ্যায় বের হয়ে গেলাম দুই বান্ধবী আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। একটু ঘুরবো, শপিং করব, এরকমই খাওয়া দাওয়া করবো, এরকমই প্ল্যান ছিল। তারপরে হচ্ছে রেনু হচ্ছে তার কুকার্সের জিনিসপত্র কিনলো, আমি আমার টেইলার থেকে জামা নিলাম। তারপর আমরা বাচ্চাদেরকে দিয়ে চাবাওতে গেলাম। চাবাওতে গিয়ে আমাদের খুবই ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদেরকে প্রায় 45 মিনিট ওয়েট করি, আমাদের খাবার সার্ভ করেনি। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। যাই হোক, ওইটা আরেকদিন বলবো। তারপর আমরা অন্য একটা জায়গায় গিয়ে এখানে রাইস বোল টোল বাচ্চাদেরকে খাওয়ালাম, যেহেতু বাচ্চারা অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, সন্ধ্যায় কিছুই খায়নি। তারপর যে ইভেন্টে যাওয়ার কথা ছিল ওইটা অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যেহেতু লেট হয়ে গিয়েছে যাই, বাচ্চাটা মেহেদি দিবে, আরবি খুব চাচ্ছিল। তারপর আমরা হোয়াইট হলে চলে গেলাম। তো ওখানে সুন্দর একটা ইভেন্ট হচ্ছিল, আমরা একটু জানতাম না এত সুন্দর ইভেন্ট হচ্ছিল। আমি চেষ্টা করবো ইভেন্টের আলাদা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। এখানে আমরা খুব সিম্পল করে ডিজাইন করে মেহেদি পরেছিলাম আর ইভেন্টটা ঘুরছিলাম। এখানে মমিত হচ্ছে ফুড স্টল থেকে ফুড কেনাকাটা করে খাচ্ছিল, সাথে আরাবিও ফুচকা টুচকা হাবি যাবি আর কি, বাচ্চারা যা খায় আর কি। বেশ ভালো কেটেছে আমাদের চাঁদ রাত। এখানে আরাবি মেহেদি পড়ছে, আর মেহেদি আর্টিস্টের কাজ খুবই সুন্দর। আপনারা তার পেজ লিংক চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি বলে দিব। এই ছিল আমার চাঁদ রাত আর চাঁদ রাতের আগের দিনের ব্লগ। আল্লাহ হাফেজ।